হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 5:45। আমরা এখন বেরিয়ে পড়েছি, ক্যাব চলে এসছে, এবার যাচ্ছি, গিয়ে ক্যাবে বসে তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হবে। কেমন লাগছে মাম্মা সকালবেলা ঘুরতে যেতে? ভালো লাগছে? আমরা অনেকদিন পর ঘুরতে বেরালাম। থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আপাতত হাওড়া অবধি যাই ক্যাবে, আর হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। হাওড়ায় গিয়ে দেখা হবে, আরো দেখতে পাবে কারা আসছে। চলো টাটা। উফ, হাওড়া ব্রিজ, ভোরবেলা গঙ্গার ওপর দিয়ে যাওয়া, এই দুটো জায়গা দেখলেই মনে হয় কোথাও একটা পাড়ি দিই, দৈনন্দিন ব্যস্ত জীবনের থেকে একটু বিরাম। আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন মনে একটা আলাদাই আনন্দ থাকে, তাই না? দারুণ এক্সাইটমেন্ট, কখন ট্রেনে উঠবো, কখন ট্রেন ছাড়বে। এই এবার আমরা ব্রিজ থেকে নেমে পড়েছি, চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কিছুক্ষণ বাদে। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের ট্রেন 6:45-এ। তো এখন আমরা যাচ্ছি, ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে দেখা হবে। দেখো কাদের সাথে দেখা হচ্ছে। আদি, দেখো কে বলেছিলাম না দেখা হবে কারোর সাথে। চলো, এখন দেরি হয়ে গেছে অনেক, আমরা ট্রেনে উঠি, তারপর কথা বলছি। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 19-এ দাঁড়িয়ে আছি। আমাদের পাশে তাম্রলিপ্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন চলে এসছে। ট্রেন ছাড়ার টাইম ছিল 6:45, যদিও বা হয়ে গেছে 6:45। আর লেট কতক্ষণ সেটা তো আর বলেনি, দেখা যাক কখন ছাড়ে। তো যখনই ছাড়বে আমরা আবার দেখাবো যে কখন ছাড়লাম, আমরা টাইমটা নিশ্চয়ই বলবো। তো আপাতত আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 19-এ, আর ট্রেনও আমাদের সাথেই দাঁড়িয়ে আছে। ছাড়ার এখনো আপাতত কোনো রকম কোনো কিছু দেখতে পাচ্ছি না, দেখা যাক কখন ছাড়ে। আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসের কোচ নাম্বার D3-তে আছি। তো যেরকম সিট চেয়েছিলাম ওরকমই সিটগুলো পেয়েছি পাশাপাশি, আর সামনের দিকে মানে যে ডিরেকশনে আমরা যাবো ওই ডিরেকশনে আমরা মুখ করে বসে থাকতে পারবো, এরকমই সিট চেয়েছিলাম, যাতে পেছন দিকে ট্রেন যাচ্ছে আমরা অন্যদিকে ঘুরে বসেছি এরকম না হয়। তো সেরকমই সিটটা পেয়েছি। এই দেখে নাও একবার পেছন দিক থেকে এরকম। আর এখনো ছাড়িনি ট্রেন, সময় হয়েছে 55, প্রায় 6:55, কিন্তু আমরা টাইমে ট্রেনটা পেয়ে গেছি। হ্যাঁ, মানে ট্রেন প্ল্যাটফর্মে টাইমের মধ্যেই চলে এসেছে। যেটা সমস্যা হচ্ছে অনেক সময় লেটে আসছে ট্রেনটা, কিন্তু আজকে ট্রেন টাইমেই ছিল, এখনো পর্যন্ত ছাড়েনি। এবার হয়তো এই ছাড়বে করছে মনে হচ্ছে, ছেড়েছে বাইরের দিকটা দেখা যাক। হ্যাঁ, মানে সবে চলতে আরম্ভ করেছে। তো এই 6:50 নাগাদই ট্রেনটা ছাড়লো আমাদের। আর দেখি কিরকম ভাবে যায়, তোমাদের জানাতে থাকবো সেরকম। মাম্মা টাটা। আলটিমেটলি আমাদের ট্রেন ছাড়লো 6:55-তে, 10 মিনিট ডিলে করেছে। তো হাওড়া ছেড়ে বেরোচ্ছি আমরা। এরপরে পরের স্টেশন যেটা আসবে সেখানে গিয়ে তোমাদের আবার দেখাবো। আপাতত স্লোই যাচ্ছে, কিছুক্ষণ বাদে হয়তো এটা স্পিড নেবে। চলো দেখা হচ্ছে পরে। আজকে আমি দীঘায় যাচ্ছি। ভালো লাগছে। দেখো এটা আমাদের ছোট্টুর ফার্স্ট ট্রিপ, ছোট্টু যাচ্ছে ঘুরতে। এবার আমরা হাওড়া ছেড়ে বেরিয়ে গেছি, ট্রেন যাচ্ছে ভালোই। খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের আয়োজন আমাদের বাড়ি থেকেই করে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখো আমরা কি ব্রেকফাস্টে খাচ্ছি। তো আমরা আর বুড়নরা ব্রেকফাস্ট এবার করে নেবো ট্রেনে বসে। বাড়ি থেকে আনা ব্রেকফাস্টই তোমাদের দেখিয়ে নেবো কি খাচ্ছি আমরা। তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড উইথ বাটার, আর লাড্ডু, সন্দেশ, আর ডিম সেদ্ধ, বয়েলড এগ। আর মাম্মা তো খাওয়া শুরু করে দিয়েছে। ডিম সেদ্ধ তো ফেভারিট মাম্মা, তাই না? Yes, correct.
ওর ডিম সেদ্ধ খেতে খুব ভালো লাগে। খুব ভালো লাগে ডিম সেদ্ধ আর ব্রেড, আর ওই লাড্ডু আছে, লাড্ডু লাড্ডু এই যে লাড্ডুটা পরে খাবো লাস্টে। আচ্ছা, লাড্ডু লাস্টে খাবে। এখন আমাদের খুব অসুবিধা হতো। আমরা যাচ্ছি দীঘা। দীঘায় গিয়ে যা যা মজা করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে যারা ওদিকে বসতো তাদের অসুবিধা হতো, উল্টো দিকে ট্রেন যাচ্ছে। দেখতেই পাচ্ছ, আর এই যে বাবা এখানে বসে আছে, আর আমি বাইরে সিনারি দেখতে দেখতে যাচ্ছি, খুব মজা হচ্ছে। এই যে একটা স্টেশন এসছে, বুঝতেই পারছো, হর্ন দিচ্ছে। ভুলে গেছে, আছে নেই আছে বড় সিট, একটা বড় দূরে সিট, একটা মালগাড়ি আছে। অনেকদিন পর মালগাড়ি দেখছি, মজা হচ্ছে মালগাড়ি দেখতে। কুশন দাওয়াই অনেকদিন পর মালগাড়ি, দুটো মালগাড়ি ক্রস করতে দেখলাম। এটা 3 নম্বর মালগাড়ি দেখছি। তো আমার খুব মজা হচ্ছে মালগাড়ি দেখে, বাইরে সিনারি দেখে। অনেক ধান ক্ষেত ছিল যেগুলো মিস হয়ে গেছে, কিন্তু পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি সুন্দর সুন্দর গাছ, তাই না? এই যে একটা স্টেশন আছে, এখানে মনে হয় না দাঁড়াবে, কারণ খুব স্পিডে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মজা লাগছে, খুব মজা লাগছে। বাইরে দেখতে দেখতে যাচ্ছে, তার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এই যে দূরে গ্রাম মতো আছে একটা জায়গা, ওই দেখো দূরে একটা ঝিল মতো আছে। এই দেখো আবার শহরের মতো একটা জায়গা চলে এলো, দেখতেই পাচ্ছ। মানে ভাবো আমার কতটা মজা হচ্ছে, প্রচন্ড মজা হচ্ছে। রেল লাইনের ধারে কারোর বাড়ি হলে কিরম ভাল লাগবে বলুন, তাই না? আমার তো এরকম খুব ভালো হতো, এত ঠান্ডা হাওয়া না, খুব ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে গিয়ে দেখা করবো দীঘা। বাই বাই। ঘুম পেয়েছে মাম্মা, দেখো বেডে ঘুমাচ্ছে। ঘুম পাচ্ছে না? বাইরে এত সুন্দর ওয়েদার, এই দেখো সব ভেড়ি, এগুলো বড় বড়। হ্যাঁ, এখানে মাছ চাষ হয়, এগুলো ভেড়ি। ভেড়ির পাশে আবার না, ভেড়ির পাশাপাশি আবার ধান খেত। জায়গাটা দেখ, বাড়িগুলো দেখ, কি সুন্দর জায়গা, মাঝখান দিয়ে আল, দারুণ দারুণ। বাদাম, চিড়ে ভাজা, মুগ ডাল, কত কিছু আছে দেখো কাকুর কাছে। আরাম খাচ্ছি আমরা। সকালবেলায় ট্রেনের জার্নি, কিছু না খেলে কি হয়? ট্রেনে তো কত খুচুর খাচুর ওঠে, সেইগুলো দেখে তো খেতে ইচ্ছাই করে, তাই সময় কাটানোর জন্য কিছু খেয়েই ফেলি। মুড়ি মাখাটা দেখে মনে হচ্ছে ভালোই টেস্টি হবে, তবে এখানে একটা জিনিস দেখলাম, একরকম আচার আর আচারের তেল দিয়ে মুড়িটা মাখলো। এটা আচার, এটা আচারের লঙ্কা মনে হয়, খেলে দাও বাইরে। ঝালমুড়ি, ঝালমুড়ি এই ঝালমুড়িটা, ওটা কি রইলো অত সব ফেলে দিয়ে? পেঁয়াজ ছিল, বড় বড় লঙ্কা ছিল। দুর্গাপুজো কেটে গেলেও এখনো কত কাশফুল ফুটে আছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। আমরা কাঁথি অনেকক্ষণ আগে ক্রস করে গেছি,
এবার সোজা যাবো দীঘায়। আমরা যে কোচটায় সিট পেয়েছি সেটা হচ্ছে D3 কোচ। D3 কোচের সিটিং অ্যারেঞ্জমেন্টটা যে 3টে, দেখো একদিকে 3টে, আরেক দিকেও 3টে করে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমাদের সিট নাম্বার হচ্ছে 43, 44 অ্যান্ড 45। খুব ভালো সিট পেয়েছি, আমরা ভাবতে পারিনি এরকমভাবে সিট পাবো। বেশ ভালোই রিল্যাক্সে যাচ্ছি, খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে কতক্ষণে দীঘায় যাবো, সমুদ্রে নামবো। কাছাকাছি চলে এসেছি আমরা, এবার পৌঁছে যাবো, হয়তো আর আধ ঘন্টা হয়তো লাগতে পারে, পৌঁছে যাবো। 10টা 5-এ টাইম ছিল, সেটা 10টা 27 এখন দেখাচ্ছে। অসুবিধা নেই, খুব ভালোই এসেছি। এখন যেহেতু গরম কম, সেই জন্য নন এসিতে কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, আমরা এসির টিকিট চেয়েছিলাম কিন্তু পাইনি, ভালোই যাচ্ছি। আমরা অলমোস্ট চলে এসেছি দীঘার কাছে। আমাদের বেশিক্ষণ লাগেনি আসতে, মানে বেশি টাইম ওয়েস্ট হয়নি কোথাও। এবার কিছুক্ষণের মধ্যেই দীঘায় নামবো। চলো নেমে দেখা হবে তোমাদের সাথে আবার। তো আমরা আলটিমেটলি পৌঁছে গেছি দীঘা স্টেশনে, প্ল্যাটফর্মে। ট্রেন দাঁড়িয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবাই ব্যাগ ট্যাগ নিতে ব্যস্ত, ততক্ষণ চলো আমি বাইরে বেরিয়ে। এই ট্রেন আবার যাবে রিটার্ন হাওড়ায়, তো তার প্যাসেঞ্জার অলরেডি আরম্ভ করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই। পরে যাবি আদি দাঁড়া, তো তাড়াতাড়ি করে নেমে যাই। জাস্ট এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা ট্রেন থেকে নামলাম, বেরিয়েই দেখো ট্রেনের স্টেশনের পাশেই জগন্নাথ মন্দির। যাবো আমরা পরে জগন্নাথ মন্দিরে, আবার দেখা হবে। এই প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি, সামনেই প্ল্যাটফর্মে বাইরে যাবার গেট। বাইরে গিয়ে আমাদের টোটো অটো এগুলো কিছু একটা নিতে হবে, তো সেটাই দেখি কি নেবো। বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি নেওয়া যায় সেটা একবার দেখা যাক বাইরে। সবাইকে টাটা। এবার আমরা বেরিয়ে পড়ছি স্টেশন থেকে। 8 বছর বাদে আবার দীঘা এসেছি, খুব ভালো লাগছে। স্টেশনটা অনেকটাই পাল্টে গেছে, চারিদিকে শেড করে দেওয়া হয়েছে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। আর দীঘায় এসে আমরা কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব নিয়ে ফিরছি আমাদের নেক্সট ব্লগে। ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।